হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সমুদ্র সাথী প্রকল্পে আবেদন চলছে। আগামী এপ্রিল মাস থেকেই কিন্তু 5,000 টাকা করে আপনারা পাবেন। অবশ্যই তার জন্য এই ফর্মটা ফিল আপ করে আপনাদের জমা করতে হবে। দেখুন, ফর্ম জমা করুন, আবেদন করবেন কিভাবে, সমস্ত তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং সাথে এটাও দেখব যে কী কী ডকুমেন্টস লাগবে, কারা কিন্তু পাবে কারা পাবে না, কাদের জন্য এই সমুদ্র সাথী প্রকল্প, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এখানে একটা আর্টিকেলে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার 2024-এ সমুদ্র সাথী 2024 নামক একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে, যেটি 1 এপ্রিল 2024 থেকে কার্যকরী হবে। এই প্রকল্প অনুযায়ী সমুদ্রে মাছ ধরতে যাওয়া যে মৎস্যজীবী রয়েছে, যারা 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত নিষেধাজ্ঞার কারণে কিন্তু সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না, তাদেরকে যে জীবন স্বাভাবিকভাবে চালানোর জন্য মাথাপিছু কিন্তু মাসে 5,000 টাকা করে 2 মাসের জন্য সাহায্য প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে সমুদ্র সাথী প্রকল্প রয়েছে এটা কাদেরকে দেওয়া হবে, কেন দেওয়া হবে সেটা আপনারা বুঝলেন। এবার আমরা দেখব এই যে ফর্ম রয়েছে, এই ফর্মটা কিন্তু আপনাদের পূরণ করতে হবে। দেখুন, নির্দেশনা এখানে দেওয়া রয়েছে যে সমুদ্র সাথী প্রকল্প 2024-এর সুবিধা প্রাপ্তির জন্য আবেদন ক্রমিক নং এখানে কিন্তু দিতে হবে, সেটা কিন্তু ওরা দিবে। তারপর দেখুন এখানে আপনাকে জানাতে হবে আপনি কোন ব্লকের আন্ডারে, সেটা লিখতে হবে। এবং বিষয় যেটা বলা রয়েছে, দেখুন, সমুদ্র সাথী প্রকল্প 2024 অনুযায়ী আর্থিক সুবিধা অনুমোদনের জন্য প্রার্থনা কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে পরিষ্কারভাবে দেখছেন মহাশয় যেটা থাকলো, দেখুন এখানে আমি শ্রীমতী, আপনার নাম যে আবেদন করছে তার নাম, পিতা স্বামীর নাম এখানে লিখতে হবে। ঠিকানাটা কিন্তু এখানে গ্রাম, পিনকোড, তারপর জিপি, ব্লক, জেলা, এভাবে কিন্তু মিলিয়ে আপনাদের লিখিয়ে দিতে হবে ঘরের এটুকুর মধ্যে। তারপর দেখুন এখানে কিন্তু আপনার যে মৎস্যজীবী কার্ড যে রয়েছে সেই কার্ডের যে নাম্বার সেটাও কিন্তু এখানে দিতে হবে। এবং এখানে কিন্তু পরিষ্কার করে বলছে যে আপনি যে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত এই 5,000 টাকা পাওয়ার যোগ্য, সেটার জন্য আপনি আবেদন জানাচ্ছেন। এখানে কিন্তু লিখতে হবে অনুগ্রহ করে আমার নামে এই অর্থবর্ষে এত টাকা কিন্তু আপনাদের অনুমোদন দেওয়ার জন্য বা আমাকে প্রদান করার জন্য বাধ্য থাকবে, এটা কিন্তু বলছে। অর্থাৎ এখানে শুধুমাত্র আপনাদের নামটামগুলো লিখে দিবেন এবং নিচে দেখুন ধন্যবাদ আনতে আপনার বিশ্বস্ত, আপনার নাম থাকবে, কবে জমা করছেন তার তারিখ, স্থান, আর এখানে কিন্তু আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারীর নাম আর ঘোষণা কিন্তু এখানে আপনি করছেন, এটা একটু আপনাকে দেখতে হবে। এখানে কিন্তু পরিষ্কার করে বলছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে 1 নম্বরে উপরে বর্ণিত সমস্ত তথ্য সত্য এবং আমার সজ্ঞানে ও পূর্ণ বিশ্বাসে করা। যদি পরিবেশিত কোনো তথ্য ভুল ও মিথ্যা প্রমাণিত হয় তাহলে তৎক্ষণাৎ কিন্তু আমার দাবি তথা আবেদনপত্র যেন নাকচ করা হয় বা বাতিল করে দেওয়া হয়। তারপরে কিন্তু এই ভুল মিথ্যা তথ্য পরিবেশনের জন্য যে আইনগত ব্যবস্থা এবং শাস্তি রয়েছে সেটা কিন্তু আপনি নিতে বাধ্য থাকবো, এটা কিন্তু আপনি ঘোষণা করছেন, অর্থাৎ স্বঘোষণাপত্র আপনি এটা দিচ্ছেন। এবং দ্বিতীয় নম্বরে বলছে যে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার যে নিষেধাজ্ঞা রয়েছে আমি সেটা কিন্তু লঙ্ঘন করব না, এবং যদি সেটা আমি লঙ্ঘন করি বা ওই সময়ে যদি আমি সমুদ্রে মাছ ধরতে যাই সেক্ষেত্রে কিন্তু আইনগত যে ব্যবস্থা রয়েছে এই আইন অনুযায়ী তাহলে কিন্তু সেই শাস্তি নিতে আমি বাধ্য থাকবো, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আবেদনকারীর নাম এবং তারিখ সহ কিন্তু এখানে তার যে স্বাক্ষর সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখুন এটা কিন্তু সব জেলার জন্য নয়, আমি আপনাদের এর আগেও ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে সব জেলার জন্য কিন্তু আপনাদের এটা নয়। তো কোন জেলার জন্য আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো এই যে দেখুন এখানে আবেদনকারী মৎস্যজীবীদের পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছে যে আপনারা যদি পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানকার সুবিধা বা এই যে সমুদ্র সাথী প্রকল্প এটার কিন্তু সুবিধা নিতে পারবেন। এবার কথা হচ্ছে এগুলো আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো নর্মালি যে ডকুমেন্টসগুলো লেগে থাকে, যেমন ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স আপনাদের কাছে অবশ্যই থাকবে, সেটা লাগবে। এবং টাকাটা ঢোকার জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। এবং 4 নম্বরে বলছে দেখুন
মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ডের যে জেরক্স সেটা কিন্তু দিতে হবে আপনাদের, অর্থাৎ আপনাদের যে মৎস্যজীবী কার্ড রয়েছে সেই কার্ডটাও কিন্তু আপনাদের জমা করতে হবে। এবার কথা হচ্ছে আপনারা কোথায় ফর্ম পাবেন, অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। আপাতত এই অফলাইনে ফর্মটা আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানান, বা আপনারা কিন্তু আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারেন এবং আপনারা পার্সোনালি মেসেজও করতে পারেন যে এই ফর্মটা আপনাদের প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো। আর তাছাড়া কিন্তু আপনারা www.iobong.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে পারেন, সেখানেও কিন্তু আপনারা এই সমুদ্র সাথী প্রকল্পের আন্ডারে যে ফর্ম সেটা কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের অফলাইন অনলাইন দুইভাবেই কিন্তু এই যে সমুদ্র সাথী প্রকল্পের জন্য আবেদন ফর্ম পূরণ করার পদ্ধতি রয়েছে সঠিকভাবে, সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।